শীতের জীর্ণতা গুছিয়ে এলো ঋতুরাজ বসন্ত। নবপ্রাণের আবাহনী ভালোবাসার রং ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। আর সে ভালোবাসার রং ছড়িয়েছে এবার কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসেও। প্রকৃতিতে এই ফাগুনের হাওয়া বসন্ত বাতাসে বেজে উঠেছে বারংবার ভালোবাসার সুর। আর সেই সুরের উন্মাদনায় বসন্তী রং শাড়ি ও খোপাই নানান রঙের ফুল গুজে শিক্ষার্থীরা মেতেছে বসন্ত বরণে। এদিন ফাল্গুনের রাজত্বে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে রঙিন হয়ে উঠেছে চারিপাশ। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন শিবন, গেলেই দেখতে পাবি, যাবি। নাগরিক আবেশে ফুটে উঠেছে হলুদ কমলার ছটা। শুধু কি প্রকৃতি, কচিপাতার নির্যাস ছুঁয়েছে ব্যক্তির মনও। নাচ, গান, নৃত্য আর আবৃত্তিতে মুখর ছিল ক্যাম্পাস। আজকে প্রথমবারের মতো অতিথি শিল্পগোষ্ঠী কক্সবাজার সরকারি কলেজে এই প্রোগ্রামের আয়োজন করেছে বসন্ত উৎসব। তো আই থিঙ্ক এটা ধারাবাহিকতা বজায় রাখবে। গান শুনে আরও বেশি ভালো লাগছে, খুব এনজয় করছি। প্রতি বছর বসন্তে এসে মানুষদের বাধা দেয় প্রতিশ্রুতি, আশা আকাঙ্ক্ষা কিংবা আনন্দমাখা উচ্ছ্বাস। কিন্তু সেই উচ্ছ্বাস তেমনটা ছুঁতে পারেননি শিক্ষার্থীদের মনে প্রাণে, কারণ কলেজের উদ্যোগে ছিল না এই আয়োজন। প্রথমে আমি উদ্যোগী শিল্পী গোষ্ঠীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজ ক্যাম্পাসে এত সুন্দর একটা প্রোগ্রাম করে দেওয়ার জন্য। তো আজকে আমরা তেমন উপভোগ করতে পারি নাই, কলেজ ড্রেস পরে আসছি। একটু করে মনটা খারাপ, কারণ আমরা আজকে এই দিনের মধ্যে শাড়িটা পরতে পারি না, যেহেতু অনেকে কলেজের কর্তৃক আয়োজিত হয় নাই। একই কথা বললেন কলেজ ছাত্র দলের নেতাকর্মীরাও। তারাও বলছে কলেজের উদ্যোগে আয়োজনে মিলত প্রাণবন্ত পরিবেশ। কলেজ কর্তৃপক্ষ প্রোগ্রামটা আরও অনেক সুন্দর প্রাণবন্ত হতো ক্যাম্পাসে, কারণ কলেজের সাংস্কৃতিক সংগঠনের প্রোগ্রাম যখন কলেজ কেন্দ্রিক হলে কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত। ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন উৎসবের আয়োজক ছিলেন সাংস্কৃতিক সংগঠন ওডিসি কক্সবাজার সরকারি কলেজ শাখা। তারা বলছে দেশের সংস্কৃতি তুলে ধরার জন্যই বসন্ত উৎসবকে বেছে নিয়েছে তারা। সংস্কৃতিটাকে তুলে ধরা, আর জুলাইয়ের বিপ্লবের পর থেকে এখানে তেমন সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড হয়নি। তো আমরা চিন্তা করেছি কক্সবাজার কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার। তো সেই জন্য আমরা বসন্ত উৎসবকে বেছে নিয়েছি। আর এই কলেজের মধ্যে অনেক দিন যাবৎ কোনো প্রোগ্রামই হচ্ছে না, তো আমরা এই উদ্যোগী শিল্পগোষ্ঠী প্রথমবারের মতো এই বসন্ত উৎসবটা পালন করছে সরকারি কলেজে। নতুন বাংলাদেশে ঐক্যের সুরকে জানান দিতে এমনই আয়োজন মনে করছে ওডিসি জেলা শাখার নেতৃবৃন্দরা। 24-এর গণঅভ্যুত্থানের পরে এবারের যে বসন্ত, এটি একটি ভিন্ন বার্তা নিয়ে এসেছে আমাদের মাঝে। সেটি হচ্ছে বহুত্ববাদের বাংলাদেশের এই যে ভূমি, এই ভূমিতে এক ঐক্যের সুর দরকার। বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী এই ভূখণ্ডে সেই বহুত্ববাদের ঐক্যের সুরকেই জানান দিতে কক্সবাজার সরকারি কলেজে প্রথমবারের মতো এই বসন্ত উৎসবের আয়োজন করেছে সরকারি কলেজ শাখা। নাগরিক জীবনে ইট পাথরের ইমারতে এখন কোকিলের ডাক তেমন শোনা না গেলেও তরুণ তরুণীর পোশাক আশাকে ছড়িয়েছে বসন্তের হাওয়া। আর এই হাওয়ায় রাঙিয়ে রাখুক মানুষের সতেজ মন, এমনটা প্রত্যাশা সকলে। সাজম্বুরা সাজু, পেনোয়া নিউজ।